আল্লাহ তাআলা তুলে ধরেছেন তিনটি বিষয় হলো করণীয় আর তিনটি বিষয় হলো বর্জনীয়। এই 6টি পয়েন্ট আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে এই 6টি পয়েন্টে নাযিল করেছেন। 6টি কথা, এখানে 6টি কথা রয়েছে। তত সময় আমার নাই, 6টি পয়েন্ট বলতে অনেক সময় লাগে, লম্বা সময় অত নাই, আজানের সময় হয়ে গেছে প্রায়। এজন্য আমি আপনাদের সামনে এই আয়াতের প্রথম যে আদেশটা আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে দিয়ে গেলেন, সেই প্রথম আদেশটি নিয়ে আমি দুই একটি কথা বলবো ইনশাআল্লাহ। এই আয়াতের মধ্যে একটি শব্দ রয়েছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, অর্থাৎ তোমরা ইনসাফ করো। কি করো? ইনসাফ করো। তোমরা ইনসাফ করো, জুলুম করো না। অর্থাৎ ইনসাফ হলো যে ব্যক্তি ইনসাফ করবে। ইনসাফ এমন একটি নিয়ামত, কোন ব্যক্তি যদি ইনসাফ করে আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার বরকত ওই ব্যক্তির উপর নাযিল হইতে থাকে। সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি জুলুম করে, ইনসাফ না করে, কি করে? জুলুম করে। জুলুম করার সাথে সাথে ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যায়। আল্লাহ তাআলা গজব ওই ব্যক্তির উপর পড়তে থাকে। বলে নাউযুবিল্লাহ। এজন্য আমরা কি করব? ইনসাফ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুকাল থেকে পুরাটি জীবন ইনসাফের সাথে আল্লাহ রাসূল কাটিয়েছেন। আল্লাহ রাসূল পুরাটি জীবনে ইনসাফের সাথে চলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে বলেন, বাবা মুহাম্মদ, তোমার কাছে আমার একটি কথা জানার আছে। আল্লাহ রাসূল বললেন, কি কথা মা? হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে বলেন, বাবা, তোমাকে যখনই আমি মক্কা থেকে আমার ঘরে নিয়ে আসলাম, ঘরে নিয়ে আসার সাথে সাথে আমার ঘরে বরকত শুরু হয়ে গেল, আমার ঘরে রহমত শুরু হয়ে গেল। আর একটি বিষয় হলো, সেইটি হলো যে তুমি যতদিন পর্যন্ত আমার স্তনে দুধ গ্রহণ করেছ ততদিন পর্যন্ত তুমি ডাইন পাশের স্তনে তুমি দুধ পান করেছ। এই বিষয়টা কেন করেছো বাবা? আমি এই কথাটা তোমার কাছে জানতে চাই। আল্লাহ রাসূল বললেন, মা, আমি তো ইনসাফের কারণে তোমার ঘরে আল্লাহ তাআলা বরকত ভরে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের মধ্যে যদি বেইনসাফি থাকতো, জুলুম থাকতো, তাহলে আল্লাহ তাআলা কি করতেন? রং থাকতো না? থাকতো না। আল্লাহ রাসূল থেকে জুলুম, বেইনসাফি কোনো সময় বের হয় নাই। এই জন্য হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, মা, ইনসাফ করার কারণে তোমার ঘরে এত বরকত শুরু হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কেন বাবা তুমি ডাইন স্তনে দুধ পান করেছো আর বাম স্তনে দুধ পান করো নাই? আল্লাহ রাসূল বলেন, মা, আমি তার স্তনে এই জন্য দুধ পান করেছি যে আমার একজন দুধ ভাই, তোমার ছেলে দুধ ভাই রয়েছে। এই দুধ ভাইয়ের জন্য বাম স্তনটা রেখে দিতাম আর আমি ডাইন স্তনে দুধ পান করতাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল শিশু মুহাম্মদ, কিন্তু তার ইনসাফে ভরা, বরকতে ভরা। কেন?